হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজ আমি এরকম কুর্তা কিভাবে মাপ নিয়ে আর একটা মাপের তৈরি করতে হয় আজ দেখাবো, দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক নতুন পথের দিশায়। এইভাবে লম্বা নেবেন ওপরে কাঁধের এখান থেকে। এই লম্বা আছে দেখুন 30, 31 আছে। এবার বডির মাপ নিতে হবে। বডির মাপ আমরা বগলের এপার থেকে বুকের পর অবধি নেবো। 17 আছে, 17-র ডবল 34 চেস্টের মাপ আছে এখানে। এর মাপেরই হবে। এখানে বগলের মাপটা নিয়ে নেব। 22 আছে, 44 রেডি আছে। হাতের মাপ দরকার। হাত এখানে আছে, ওপর থেকে ধরে নিয়ে হাত এখানে 24। আর পুটের মাপের সময় হাতের এখান থেকে ধরে নিয়ে এপারে পুট থেকে ধরে নিয়ে এপারে মাপতে হবে। 19 আছে। চলুন তাহলে কাটা যাক। প্রথমে আমরা কাপড় নিয়েছি। এই কাপড়টা ভাঁজ করে নিয়েছি। হাফে বহর, ডবল বহরের কাপড় আছে। এর জন্য প্রথম আমাকে নিতে হবে ওপর থেকে সোজা করে নিতে হবে। এইভাবে লম্বা সোজা করে দাগ টেনে নিতে হবে। দাগ টেনে নিলাম। এবার আমরা মাপ নেব। লেন্থ তাহলে আমাদের ছিল কত, 31। এরপর থেকে 31-এ করে এখান থেকে আরও হাফ ইঞ্চি এক্সট্রা রাখবো। তবে আমরা দাগ দিয়ে নেব। এই দাগ দিয়ে নিলাম। এরপরে চেস্ট ছিল 35, 34 ছিল। 35 একটু ঢিলে রাখবো। 35-এর 35 নেব। 35-এর 4 ভাগের 1 ভাগ, 9 থেকে 2 সুতো কম নেব। এভাবে 2 সুতো কম নিয়ে আবার সমান হওয়ার জন্য এপারে একটা পয়েন্ট করব। নিয়ে এবার আমরা লম্বা দাগ টেনে দিলাম। এখানে চেস্টের মাপ আছে 35। যেরকম চেস্টের নিচে নামালাম সেই অনুযায়ী এখানে মাপ নিতে হবে। ওপরেও আমরা সেমভাবে মাপ নেব। 4 ভাগের 1 ভাগ লম্বা দাগ টেনে নিলাম। রেডি আছে এখানে। মানে জামাটা রেডি ছিল 44। 44-এর 4 ভাগের 1 ভাগ করলে 4, 11, 44। এক্সট্রা কাপড় নেওয়ার জন্য আরও হাফ ইঞ্চি নিচ্ছি। ভাবে আমরা এই দাগ দিয়ে নিলাম। এবার আমরা এখান থেকে 7.5-এ একটা দাগ দেবো পকেটের জন্য। এখান থেকে 6.5, 3 ইঞ্চি পকেটের কাছে। এইভাবে আমরা সুবিধার ক্ষেত্রে, সুবিধার জন্য এখানে পকেটের জায়গায় এইভাবে দাগ দিয়ে নেব। এবার আমরা এই জায়গায় নিয়েছি 11.5। এখানে হিপের পজিশানে পড়বে। এখানেও আমরা 11.5 নেব। কারোর হিপ বেশি থাকতে পারে, তার ক্ষেত্রে একটু বেশি নিতে হবে। আমরা এবার একটু শেপ দিয়ে নেব। এইভাবে আমরা শেপ দিয়ে নিলাম। এবার আমাদের বগলের ওপর থেকে আমরা এইভাবে 1 ইঞ্চি নামিয়ে দেব। দিয়ে গলার মাপ নেব। এখানে গলা আছে 15, 3 ইঞ্চির থেকে বা 3 ইঞ্চিও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে দাগ দিয়ে নেবেন। হয়ে গেল। গলা নামাবো এখানে 3.5। এইভাবে দাগ দেব। রাউন্ড করে নিতে হবে গলায়। আর এখানে আমরা 2 ইঞ্চি ওপরে একটা দাগ দেব। দিয়ে এখান থেকে রাউন্ড শেপ দেবো বগলের জন্য। এই আমাদের, আর এখানে নিচের ডাউনটা রাউন্ড হবে, তার জন্য আমরা এইভাবে চক দিয়ে আমরা রাউন্ড শেপটা করে নেব। এই আমাদের ড্রয়িং রেডি।
এবার আমরা কাটবো। এইভাবে আপনারা কাটবেন নিচের ডাউনটা রাউন্ড করার জন্য। তবে সুন্দর করে রাউন্ড করবেন। এই রাউন্ডের উপরে আপনার পাঞ্জাবি বলুন তা বলুন রেডি হবে। আবার আমরা কাপড় নিয়ে এইভাবে ভাঁজ দিয়ে নেব ব্যাক সাইড কাটার জন্য। এভাবে ভাঁজ করা হলো। এর উপরে আমাদের কি করতে হবে, সামনা যে কেটেছিলাম সেটাকে এর উপর সমান করে চাপাতে হবে। এইভাবে উপর থেকে গ্যাপ রেখে এভাবে বসাতে হবে। এভাবে আমরা বসালাম। এবার ওপরে আমরা এইভাবে 2 ইঞ্চিতে একটা দাগ দেব। 2.5 ইঞ্চিও করা যায়। আমরা 2 ইঞ্চি ফিটিংস করার জন্য 2 ইঞ্চিতে ওপরে সোজা করে দাগ দেব। এখানে 2 ইঞ্চি, এরপরে আমাদের 2 ইঞ্চি রাখতে হবে। রেখে এইভাবে দাগ দিয়ে নেব। এখানে আমরা করেছিলাম 3 ইঞ্চি, একটু বেশি নিতে হবে 3 ইঞ্চি। 2 সুতো 3 সুতো বেশি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এভাবে গলার ব্যাকের জন্য এইভাবে দাগ দিয়ে নেবেন, নিয়ে রাউন্ড শেপ দিয়ে দেবেন। এবার এখানে আমাদের পুট আছে 19 আছে। পুটের জন্য এইভাবে আমাদের মাপ পুট ঠিক আছে। একটু স্কেল নিয়ে সামান্য বড় করে দেবেন, দিয়ে এইভাবে সহজভাবে কোনো রকম সহজভাবে কিভাবে করা যায় দেখুন হয়ে গেছে। এবার আবার আমরা এটা কেটে ফেলবো ব্যাকটা। এইভাবে আমরা এর উপরে রাখা আছে রাউন্ড শেপ দিয়ে, একই মাপের হবে তবে দিয়ে সমান করে আমাদের কেটে নিতে হবে। এইভাবে এই আমরা কেটে নিলাম। ব্যাক পাত সামনা কমপ্লিট হয়ে গেল। দেখুন এইভাবে এবার হাত কাটবো। এর জন্য ডবল করে কাপড়টা নিয়ে নিয়েছি। এবার আমরা কি করব, এটা ভাঁজ করে দেবো। এইভাবে ভাঁজ দিয়ে নিলাম। 4 ভাগ হয়ে গেল, 4টে ফোল্ড হয়ে গেছে। এবার কি করতে হবে, আমাদের হাতের মাপ নিতে হবে। হাতের মাপ ছিল 24। এখান থেকে দাগ দিয়ে কাপের জন্য, হাতের কাপের জন্য আমরা 2 ইঞ্চি ছেড়ে দেবো। 2 ইঞ্চি ছেড়ে এখানে 24-এর দাগ দেবো। 1/2 ইঞ্চি এক্সট্রা নেব ওপরে মোড়ার জন্য। এইভাবে আমরা দাগ দিয়ে নিলাম। হাতের ঘের আছে 9 ইঞ্চি। এবার আমরা মাপ নেব 11 রাখবো। আর এখানে আমরা 4 ইঞ্চিতে একটা দাগ বসালাম। বসিয়ে মাপ আছে চেস্টের মাপ বসিয়েছিলাম 9 ইঞ্চি থেকে 2 সুতো কম। মানে এই দাগ দিলাম। দিয়ে অনেকের হাতের শোল্ডার মাপ নিতে পারে। এইভাবে এই হলো মাপ নেওয়া হলো। সুন্দর শেপের জন্য আমরা একটু স্কেল দিয়ে একটু শেপ দিয়ে নেব। এইভাবে দিয়ে নিলাম। এবার আমাদের এইভাবে রাউন্ড করে নেবেন। অন্য কোনো শেপ দিতে হবে না, নর্মালি করবেন, কোনো অসুবিধা নেই। এইভাবে সুন্দর করে কাটবেন, দেখবেন যে কোনো মাপের আপনারা যে কোনো কাজ করে ফেলতে পারবেন। এই আমরা হাতা কাটলাম। কাটার পরে আমাদের এইভাবে উল্টে নেবেন। হাতের কুলপির জন্য উল্টে নিয়ে ফোল্ড করে নিয়ে দুটো কাপড় ফোল্ড করে নেবেন, সমান করবেন। করে নিয়ে এইভাবে খানিকটা 4.5-5 ইঞ্চি কেটে নেবেন হাতের কুলপির জন্য।
এই আমাদের কাটা কমপ্লিট হলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।